ডায়রিয়া হলে চিকিৎসা আছে, কিন্তু যদি এমন হয় ডায়রিয়াই না হয়, মাত্র কয়েকটি ছোট অভ্যাস আপনার নিজেকে এবং আপনার পরিবারকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আজকে আমরা জানব ডায়রিয়া প্রতিরোধের কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইনায়েত হোসেন, কেয়ার অ্যান্ড কিউর থেকে বলছি। ডায়রিয়া হলে চিকিৎসা আছে, কিন্তু প্রতিরোধই সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা জেনে নেই কিভাবে আমরা খুব সহজেই ডায়রিয়াকে দূরে রাখতে পারি। প্রথমে হাত ধোয়া। শুনতে খুব সাধারণ বিষয় হলেও এটাই সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। টয়লেটের পরে এবং খাবার আগে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। শুধু পানি দিয়ে হাত ভেজানো নয়, কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন। সঠিকভাবে হাত ধোয়া শুধু আপনাকে নয়, আপনার পরিবারকে এবং আপনার শিশুকেও বড় বিপদ থেকে বাঁচাতে পারে। দ্বিতীয়ত, পানি। আমরা প্রতিদিন যে পানি পান করি, এই পানি অনেক সময় হতে পারে ডায়রিয়ার প্রধান কারণ। পানি অবশ্যই পরিশোধিত বা ফুটানো হতে হবে। রাস্তার পানির উপরে কখনো পুরোপুরি ভরসা করা ঠিক নয়। মনে রাখবেন, পরিষ্কার দেখালেই পানি নিরাপদ বা জীবাণুমুক্ত নয়। তৃতীয়ত, খাবার। গরম এবং সদ্য রান্না করা খাবারই সবচেয়ে নিরাপদ। বাসি খাবার, রাস্তায় তেলে ভাজা খাবার, অপরিষ্কার খাবার বর্জন করুন। খাবার সবসময় ঢেকে রাখুন। খাবারে কখনো মাছি বসতে দেবেন না। এবারে শিশুদের কথা বলি। শিশুদের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম আছে। ৬ মাস পর্যন্ত শিশুর জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট। মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডায়রিয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। মনে রাখবেন, আজকের একটি ছোট সচেতনতা আপনাকে এবং আপনার পরিবারকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ডায়রিয়া প্রতিরোধ করা মানে শুধু একটি রোগ এড়ানো নয়, এটা মানে আপনার শিশুর হাসি রক্ষা করা এবং আপনার বৃদ্ধ বাবা মায়ের নিরাপত্তা দান করা। চলুন নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। সতর্কতা কখনো ছোট বিষয় নয়। এক গ্লাস ফুটানো পানি এবং সঠিকভাবে হাত ধোয়া, এগুলোই হতে পারে আপনার জীবন রক্ষার সবচেয়ে বড় ঢাল। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পরিবার এবং প্রিয়জনদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।